এখন সকাল 7টা বাজে। তো আমরা কিন্তু আরও 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তো আজকে আমরা বাইরে চলে এসেছি। একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বাইরে। তো ভোরবেলা বাইরের পরিবেশটা কতটা শান্ত থাকে আজকে কিন্তু দেখা হচ্ছে। তো মুদাসিরের বাবা মুদাসিরকে নিয়ে বসে আছে এক পাশে, তো আরেক পাশে আমি বসে আছি। বসে বসে কিন্তু ভিডিও করছি যে সকালবেলা বাইরের দৃশ্যগুলো এত সুন্দর। আর আমরা কিন্তু একটা গ্রামের দিকে এসেছি। তো গ্রামটা এত সুন্দর, মানে এটা একদম শহরের কাছাকাছি এই গ্রাম। তো মুদাসির বাবা গ্রামের ভিতর দিয়ে গাড়িটা নিতে বলল। তো ড্রাইভার কিন্তু যাচ্ছে তো যাচ্ছে, তো কোথায় যাচ্ছে তা দেখার জন্য আমাদের ভিডিওটার সাথেই থাকবেন। এই তো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর এই তো দেখেন মুদাসিরের বাবা আমাদের কিন্তু এখানে গ্রামের ভিতরে যে রেস্তোরাঁ মানে হোটেল, তো সেইখানে নিয়ে এসেছে। এইখানে নাকি ভোরবেলা খুদের বোয়া, ভাত, ভর্তা, ডিম ভাজা তো প্রতিদিন রেগুলার তৈরি করে। সে তার বন্ধুদের সাথে এসে একদিন খেয়েছে, তো আমাদের কিন্তু আজকে নিয়ে এসেছে। তো এই তো, তো গতকাল কিন্তু বলেছিল যে সকালে নাস্তা বানাবে না, আমি ভুলেই গিয়েছি। তো মুদাসিরের বাবার কিন্তু মনে আছে, সে ভোরবেলা আমাদের এখানে নাস্তা করাতে নিয়ে এসেছে। তো নাস্তা করে আমরা নিয়েছি আর এখন বাসায় চলে যাচ্ছি। তো এটা বেশি একটা দূরে না আমাদের, এটা শহর থেকে বেশ কাছে, আবার খুব সামনেও না। যেতে কিন্তু আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছে যেতে আসতে। আর এই তো, ছেলে যেহেতু গাড়িতে ঘুরতে বেশ পছন্দ করে, এজন্য মানে তার ছেলের ঘোরাও হলো, আবার আর আমাদের নাস্তাটা করাটাও হলো। আর এরপর আমরা বাসায় চলে এসেছি রেস্ট নিয়ে। দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি গরুর যে মাথার মাংসটা আছে সেই মাংসটা আজকে ভুনা করব। তো এই মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন আদা রসুনের বাটাটা আমি দিয়ে দিলাম। তো এখন খাঁটি সরিষার তেলও দিয়ে দিলাম। তো এখন কিন্তু এই ভালো করে আমি মশলাটা এই মাংসের সাথে মিশিয়ে নিব। তো গরুর মাথার মাংসটা কিন্তু আমার কাছে মানে অন্য কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে না, এটাকে জাস্ট কষা কষা ভুনা ভুনা করলেই কিন্তু খেতে ভালো লাগে। আর এই তো দেখেন আমি কিন্তু ভালো করে এখন মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর হাতে মেখে রান্না করলে কিন্তু এমনিতেও খেতে অনেক স্বাদ হয়। আর এই তো আমি একটু ঝাল বেশি দিয়েছি, যেহেতু আমি সব তরকারিতেই ঝালটা একটু বেশি খেতেই পছন্দ করি। আর মুদাসির ছোটো হলে কি হবে, তাকে কিন্তু আমি ছোটোবেলা থেকেই ঝাল খাওয়াই, আর এতে করে কিন্তু মুদাসির অত একটা প্রবলেম হয় না। আর এই তো রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমি একটা কথা বলি, আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। নিশ্চয়ই আমার কথায় আর কাজে কোনো ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে। আমি যেহেতু মানুষ, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নই, তাই আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো মাথার মাংসটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল আর খুবই ভালো লেগেছিল খেতে। তো রান্না করতে করতে আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
এই তো মাংসটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একটু গরম পানিও দিয়ে দিয়েছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর রান্নাবান্না প্রতিদিনই দেখি। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে করতে কেন জানি না সবাই অনেক আপনজন হয়ে যায়। সবার ভিডিও দেখলে মনে হয় যে আসলে তারা আমার আশেপাশেই আছে, এরকমটা মনে হয়, আর অনেক আপনজন মনে হয়। মাঝে মাঝে কোনো কোনো আপুর ভিডিও যদি না দেখি মনে হয় যে আসলে আপুটার ভিডিও দেখলাম না, আপুটা কেমন আছে কি ভালো মন্দ। আবার কোনো আপু যদি ভিডিও না দেয় মাঝে মাঝে মনে হয় আপুটা নাকি অসুস্থ বা ভাইয়াটা নাকি অসুস্থ, তো এরকম মনে হয়। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে একটা সময় মনে হয় যে মানে আমরা সবাই সবার পরিবারের অংশ হয়ে যাই। এই তো মাংসটা কিন্তু রান্না করে নিচ্ছি। আর এমনিও আমি মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, তবে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে ঝাল 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 হলে কিন্তু মাংসটা খেতে বেশ ভালো লাগে। আমার বিশেষ করে আমি যেহেতু ঝাল অনেকটাই পছন্দ করি, তো আমার যে রেগুলার আপুরা আছে তারা কিন্তু ভালো করে জানে আমি অনেকটা ঝাল খেতে পছন্দ করি। আর ঝাল না খেলে আমার কাছে কেমন যেন তরকারি ভালোই লাগে না, মনে হয় মিষ্টি মিষ্টি একটু বেশি, মানে পরিমাণের চেয়ে একটু বেশি আমার ঝাল দিতে হয়। এই তো তো মুদাসির বাবার কিন্তু অত একটা প্রবলেম হয় না, সেও ঝাল খায়। আর এই তো সকাল সকাল ভোরবেলা উঠে যেহেতু জার্নি অলরেডি করেছি অনেক, কারণ এমনি তো জার্নি করতে কিন্তু আমরা তিনজনেই বেশ পছন্দ করি। মুদাসিরের বাবা আর মুদাসির তো আমাদের মতোই হয়েছে, তো সেও কিন্তু গাড়িতে চড়তে জার্নি করতে বেশ পছন্দ করে। তো সকালবেলা যেহেতু আমরা একটু জার্নি করে সকালে নাস্তা করে নিয়েছি, তো একটু দেরি করে কিন্তু দুপুরে রান্নাটা বসিয়েছি। কারণ এর মধ্যে আবার শাক রান্না করেছি, আবার ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আর এই তো গরুর মাংসটা ভুনা করছি। তো গরুর মাংসটা কিন্তু ঝোল আরও কমিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু বাকি রান্নাগুলো করে নিয়েছি, যেহেতু ঝটপট করে কাজ করেছি তাই সবগুলো রান্না আজকে শেয়ার করতে পারলাম না। শুধু গরুর মাংসটা যে গরুর মাথা যে ভুনা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো খাবার কিন্তু টেবিলে রেখে গোসল করে আমি অলরেডি নামাজ পড়ে এসেছি। তো নামাজ পড়ে এখন আমরা খাওয়া দাওয়া করব দুপুরে। তো দুপুরে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে সাদা ভাত রান্না করেছি, অফ ক্যামেরায় রান্না করেছি, আর পুঁই শাক ভাজি করেছি। পুঁই শাকটা বাছা ছিল, এজন্য রান্না করতে কিন্তু বেশি একটা সমস্যা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এ তো চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছি, এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা তরকারি। আর এ তো গরুর মাংসের মাথা ভুনা করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন 4টা বাজে। তো 4টার দিকে মুদাসিরের বাবা মুদাসিরের জন্য দই নিয়ে এসেছে আর হচ্ছে মিষ্টি। মিষ্টিটা আমি যেহেতু পছন্দ করি, তো দই আর মিষ্টি দুটোই এনেছে। তো মুদাসির কিন্তু আমার পাশেই বসে আছে, তো সে প্যাক খোলার জন্য অস্থির হয়ে আছে, মানে কতক্ষণে আমি প্যাকটা খুলবো, ভিতরে কি আছে সেটা সে দেখবে। তো এই তো এখানে মিষ্টি আমি অল্প করেই আনতে বলেছিলাম যে বেশি একটা এনো না। আর এই তো দই এনেছে। তো দইটা একটু বড়, কারণ দই মুদাসিরের বাবাও খায়। আর মুদাসির যেহেতু বসে আছে সে দই খাবে, তো মুদাসির আর মুদাসিরের বাবার জন্য দইটা আমি বেড়ে নিচ্ছি। দই আর মিষ্টি দুটোই খুব ভালো মানের ছিল, আর খেতেও বেশ সুস্বাদুই ছিল। তো মুদাসিরের বাবার জন্য আমি দইটা বেড়ে নিচ্ছি। আর এদিকে মুদাসিরের বাবা যেহেতু সিলেটে যায় কাজের প্রয়োজনে, ঈদের পরে কিন্তু একবার গিয়েছিল
এদের পর কিনা সরি আমার অত একটা মনেও নেই। তো তখন কিন্তু এই চা পাতিগুলো এনেছিল সিলেট থেকে। চা পাতিগুলোর চা কিন্তু ভীষণ স্বাদ আর খুবই ভালো লেগেছে আমার কাছে। তাই বলেছি যে তুমি আবার সিলেট থেকে এই পাতাগুলো আমাকে এনে দিও। তো মুদাসিরের বাবার কিন্তু মনে ছিল, তাই সে যে আবার গিয়েছিল সিলেটে গতকাল কাজে কাজে তো আসার পথে কিন্তু আবার সেই চা পাতিটা নিয়ে এসেছে। তো অনেক পছন্দের এই চা পাতি চা, যেহেতু চা আমি অনেক পছন্দ করি, তো অনেক পছন্দের জিনিসটা হাজব্যান্ডের কিন্তু মনে রেখেছে। তাই পছন্দের জিনিসটা হাজব্যান্ড কিন্তু কাজে থেকে আসার পথে নিয়ে এসেছে। এই তো, আর ভিডিও শেষ প্রান্তে কিন্তু আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।